কিন্তু এসে গেছে, আর এই পুজোর মরশুমে অবশ্যই কিন্তু একবার এইভাবে খাজা মিষ্টিগুলো বাড়িতে তৈরি করবেন, নিজেও খাবেন আর পরিবারের সবাইকেই খাওয়াবেন। আশা করছি ভালো লাগবে। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। মায়ের আগমন কিন্তু শুরু হয়ে গেছে, আর এই মায়ের আগমনে আমাদের মন কিন্তু সকলেরই খুব আনন্দময় হয়ে উঠেছে। আর এই আনন্দ বা শুভ দিনে শুভক্ষণে কিন্তু আমাদের একটা জিনিসের কথাই মনে পড়ে, একটু মিষ্টি। আজ সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সবাই মিলে একসাথে শুরু করি, আর ঝটপট কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিন। এখানে আজকে যে মিষ্টি রেসিপিটি বানাবো সেটা কিন্তু একটু খাস্তা টাইপেরই হবে, আর দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু অসাধারণ হবে। প্রথমে কিন্তু একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আপনারা পরিমাণটা কম বেশি করে নেবেন। এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর একটু মৌরি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেলটাই দিচ্ছি। এবার তেলের সাথে কালো জিরে আর মৌরি ময়দা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে একটা সুন্দর ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখুন ময়দাগুলো একদম দলা হয়ে যাচ্ছে, এরকম একটা শক্ত ডো তৈরি হয়েছে, আর চেপে দিলে কিন্তু এইভাবে ঝুরিয়ে যাচ্ছে। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে, আর ডোটা কিন্তু একদমই সফট হবে। একবারে জল দিচ্ছি না, অল্প অল্প করেই দেব। দেখবেন তেলের পরিমাণটা বা ঘিয়ের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু জলটাও খুব বেশি এখানে লাগবে না। ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। আর মৌরি আর কালো জিরেগুলো কিন্তু একদম উপরে ভেসে উঠেছে। যদি মনে হয় কালো জিরে মৌরি দেবেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে শুধুও ময়দাটা মেখে নিতে পারেন একটু ময়াম দিয়ে। 2 থেকে 3 মিনিট আমি একটু ঢেকে রেখে দেবো। মিষ্টিটি তৈরির জন্য একটা চিনি শিরা তৈরি করব, তার জন্য কিন্তু একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু 1/2 বাটি জল। এই শিরাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। এবার নেড়েচেড়ে কিন্তু একটু মোটা শিরাই তৈরি করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। চিনিটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে গলে গেছে, দেখুন, আর ফুটে উঠেছে, ঘন হয়ে গেছে, একটু আঠা আঠা ভাবও এসছে। দেখুন খুব বেশি কিন্তু পাতলা নেই। এবার আমি নামিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। ময়দাটা আরও সফট হয়ে গেছে, দেখুন। এবার কিন্তু লেচি কেটে নেব ছোট ছোট করে ময়দার ডো থেকে, ঠিক এরকম করে। এবার কিন্তু একটু বেলে নেব, দেখুন। আর এটা কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দেখুন ময়দার লেচিটা কিন্তু আমার এরকম লুচির মতো করে বেলা হয়ে গেছে। এবার কিন্তু একটু ডিজাইন করে নেব, ঠিক এরকম থিকনেসেই কিন্তু বেলতে হবে। এবার যেটা করতে হবে, সাইড দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই মাথা আর এই নিচের পোর্শনটা কিন্তু কাটা যাবে না, মাঝ বরাবরই কেটে নিতে হবে। যতটা পারবেন সরু করে কাটবেন, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে খুলবে। আচ্ছা বলে রাখি, আমি তো কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলাম, আপনারা চাইলে নর্মাল বেলে কিন্তু
এই কাটার আগে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে সাদা তেল আর ময়দা দিয়ে তার উপরে লাগিয়ে কিন্তু এইভাবে কেটে নিলে সেভাবেও হবে। এবার কিন্তু এটাকে হালকা হাতে এভাবে ফোল্ড করে নেব। এই মাথাগুলো কাটতে না করেছি এই কারণেই, যাতে পুরোটা খুলে না যায়। দেখুন এটা কিন্তু পুরো রোল করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এইভাবে মুড়িয়ে দিচ্ছি, আর খুলবে না এই নিচের যে পোর্শনটা, এটা কিন্তু একটু ভালো করে চিপকে দিতে হবে। দিয়ে কিন্তু এইভাবে হালকা হাতে প্রেস করতে হবে। এটা কিন্তু কোনো বেলনি দিয়ে বেলা যাবে না। ঠিক এইভাবে কিন্তু আমি সবকটা তৈরি করে নেব। সবকটা লেচি কিন্তু দেখুন আমি সুন্দরভাবে পাকিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। এবার কিন্তু ফ্রাই করে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু একদম উষ্ণ গরম হয়ে গেছে দেখুন। এবার আমি কিন্তু এই লেচিগুলো এক এক করে দিয়ে দেবো। আর খুব বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। একবারেই দিয়ে দেবো। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ পরে কিন্তু একটু ধরে শুধু নাড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে কিন্তু দেখুন লেচিগুলো ওপরে ফুলে উঠেছে। এবার নাড়ানো যাবে না, মানে উল্টে দেওয়া যাবে না। এখানে খালি এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে গরম তেলটা সব জায়গায় লেগে যায়। দুপাশ কিন্তু একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সব ময়দার ফুলগুলো কিন্তু আমার দেখুন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর লাল করব না, কারণ এটা যখন তুলবো এর মধ্যে যে গরমটা থাকবে তাতেও কিন্তু একটু কুক হবে। তাই এই অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সবকটা নামিয়ে নিয়েছি। এবার কিন্তু যে আমি চিনি শিরাটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো। চিনি শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এই ফুলগুলো একদম গরম আছে। তাই যে কোনো একটা জিনিস খেয়াল রাখতে হবে, গরম থাকতে হবে। দিয়ে দিচ্ছি। এবার কিন্তু একটু উল্টে নেব। এভাবে কিন্তু একটু উল্টে পাল্টে চিনি শিরাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু জায়গা আছে আমি আরও একটা দুটো দিয়ে দিচ্ছি। বলে রাখি, এটা যদি কেউ মিষ্টি দিয়ে খেতে পছন্দ না করে, একটু বিট লবণ আর একটু চাট মশলা ছিটিয়েও কিন্তু খেতে পারেন চায়ের সাথে। এবার কিন্তু তুলে নিচ্ছি চিনি শিরা থেকে। একটু সুন্দরের জন্য আমি একটু গার্নিশিং করে নিচ্ছি পেস্তা বাদামের কুচি দিয়ে। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, এটা অপশনাল। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এত সুন্দর একটি মিষ্টি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার ক্রিস্পি খাস্তা কোনো মিষ্টি বা স্ন্যাক্সের রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন।